নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর আমরা এই টপিকস গুলো মানে সিরিয়ালি দিতে থাকবো। তো এইগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতে সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। এই ভিডিওতে অনুপাত সমানুপাত টপিকটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটি 2 পার্টে বিভক্ত। দ্বিতীয় পার্টের ভিডিও লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবে। আচ্ছা, আজকে আমরা অনুপাতের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। অনুপাত কি? এখানে প্রথমে বলছে যে অনুপাতের একক কি। অনুপাতের একক হচ্ছে, আসলে অনুপাতের কোনো একক নাই। কিসের জন্য নাই? যেমন বলা হলো যে একজনের বয়স হচ্ছে 5 বছর, আর একজনের বয়স হচ্ছে 6 বছর, তাহলে অনুপাত করলে পরে এই একই যেমন কেটে গেল। বা একজনের ওজন হচ্ছে 60 কেজি আর একজনের ওজন হচ্ছে 50 কেজি, এগুলো হচ্ছে কিন্তু একক। এই যে কেজি, এই যে সাইডে, এগুলো একক। এই এককগুলো কিন্তু যখন অনুপাত করা হয় তখন একই রাশির এককগুলো কেটে যায়। সেজন্য আর একই রাশি ছাড়া কখনো অনুপাত হয় না। সেজন্য আমরা বলবো যে অনুপাতের আসলে কোনো একক নেই। তারপরে হচ্ছে অনুপাত একটি কি। অনুপাত একটি যে এইভাবে লিখলাম, এটা আসলে একটা ভগ্নাংশ। এটা অপশনে মানে উত্তর ভুল আছে আর কি, এটা মৌলিক সংখ্যা, এটা হবে না। অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। তারপরে হচ্ছে দুইটি সংখ্যার এ ও বি এর মধ্যে অনুপাত নির্ধারণের একটি সূত্র। ওই একই রকম A:B করতে পারি আমরা, অথবা A/B এরকম করতে পারি। দুইটা করতে পারি যে A/B ও আবার A/B যে কোনো একটা। তাহলে আমাদের যেহেতু A/B দেওয়া আছে, এখানে দাগ দিয়ে এরকম লেখা মানেও কিন্তু স্ল্যাশ দিয়ে লেখা মানেও A/B বুঝতে হবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে দুইটি রাশির অনুপাত হচ্ছে, এখানে 7:, এটা একটু শূন্য মতো দেখা যাচ্ছে কিন্তু আসলে শূন্য না, ওখানে 7:12 হবে আর কি। তাহলে 7:12 উত্তর রাশি। এখানে আর একটা জিনিস আমাদেরকে শেয়ার করতে হবে, সেটা হচ্ছে যে উত্তর রাশিটা বলতে কোনটা বোঝাচ্ছে। আমাদের অনুপাতের সাধারণত এই যে এরকম দুইটা অনুপাত দিলাম না, এই প্রথমটাকে বলা হয় হচ্ছে পূর্ব রাশি, পূর্ব, আর দ্বিতীয়টাকে বলা হয় হচ্ছে উত্তর রাশি। তার মানে পরের রাশিটাকে বলা হয় উত্তর, আর পূর্বের রাশিকে বলা হয় হচ্ছে পূর্ব রাশি। তাহলে এখানে উত্তর রাশিটা হচ্ছে 96, তাহলে উত্তর রাশি মানে এই 12টা হয়ে গেছে কি 96। এটা এই ধরনের অঙ্ক হলে পরে তোমরা চেষ্টা করবে কি যে এখান থেকে অপশন টেস্টের মাধ্যমে করতে, যে এখানে 96, 12 যদি 96 হয় তাহলে 8 × 12 = 96 হয়েছে। তাহলে আমাকে 7, তাহলে কত হবে 7? অবশ্যই এখানে যেহেতু 8 গুণ হয়ে হয়েছে 96, তাহলে 12-র সাথে সম্পর্ক হচ্ছে 96। তাহলে আমার 7-এর সাথে এখানে অপশনের কোনটা সম্পর্ক? তাহলে 7 × 8 = 56। তাহলে আমরা ডাইরেক্ট এরকম বলে দিতে পারি। আর ব্যস্ত অনুপাত জিনিসটা হচ্ছে উল্টা। ব্যস্তা অনুপাত মানে উল্টা অনুপাত। তার মানে এখানে যদি 4:9 আছে, তো আমরা তাহলে বলতে পারবো যে 9:4, এটাই হচ্ছে এর ব্যস্ত অনুপাত। এবার হচ্ছে আছে চতুর্থ সমানুপাতিক। এখানে 3টা সমানুপাতিক অলরেডি দেওয়া আছে। একটা হচ্ছে 6, এই 6 হচ্ছে এটা নাম্বার অঙ্ক, এটা আবার এর মধ্যে আবার ধরে নিও না। এটা হচ্ছে 6, আর এই 12, আর এই হচ্ছে 8। এই 3টা জিনিস আমাদের দেওয়া আছে। এইটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর এখানে চতুর্থ মানে এরকম যে A:B:C:D, এরকম 4টার মধ্যে আমাদের প্রথম 3টা দেওয়া আছে,
আর ওই লাস্টের ওই চার নাম্বারটা বের করতে বলছে। তাহলে 4 নাম্বারটা কত হবে সেটা আমরা এখন বের করব কিভাবে। এটার সিস্টেমটা হচ্ছে যে যখন হচ্ছে আমরা সাধারণত এগুলোকে বলা হয় হচ্ছে যে এরকম a স্কয়ার সমান সমান বিসি এই টাইপের লেখা হয়। বিসি মানে হচ্ছে যে মাঝখানের দুইটা যদি এরকম থাকে মাঝখানের দুইটা গুণ, আর a স্কয়ার বলতে বোঝায় যে এই পাশের দুইটা গুণ। তার মানে এখানে যে আমরা বললাম যে এ আর ডি গুণ করতে পারবো আর মাঝখানের দুইটা গুণ করতে পারবো। এখন আমাদের যে দুইটা দেওয়া থাকবে, যেমন এখানে আমাদের অলরেডি মাঝখানে দুইটা অলরেডি দেওয়া আছে আর প্রথমটা দেওয়া আছে আর শেষটা আমাদের দেওয়া নাই। তাহলে আমাদের মাঝখানে দুইটা কত হচ্ছে 8 12 96, আর এখানে যে 6 আর এখানে আমাদের চতুর্থ, এই চতুর্থটা আমাদের দেওয়া নাই। এটা আমরা আবার অপশনের ক্ষেত্রে খেয়াল করব যে 6 এর সাথে চতুর্থর এখানে কত বসালে পরে আমাদের ওই 96টা হয়। তাহলে 6 এর সাথে অবশ্যই 16 গুণ করলে পরে আমাদের মাঝখানে যে দুইটার গুণফল সেই দুইটা হয়। আচ্ছা, তারপরে আমরা চলে আসি হচ্ছে 7 নাম্বারে। দেখো 7 নাম্বারে খেয়াল করো, এইটা হচ্ছে 7 নাম্বারে আছে হচ্ছে 60 মিটার দীর্ঘ রাশিকে রশিকে আর কি, রশি বলছে যে একটা দড়ি টাইপের আর কি। এখানে বলছে 3, 7 এবং 10 অনুপাতে ভাগ করে দিতে বলছে। এখানে শূন্য মতো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু হবে না। তাহলে 3 আর 7 আর 10 এই তিনটা হচ্ছে তোমার অনুপাত দেওয়া আছে। অনুপাতে ভাগ করলে দীর্ঘতম রশি অংশটির দৈর্ঘ্য কত, মানে একটা এরকম লম্বা একটা 60 মিটারের একটা দড়ি ছিল, এইটাকে আমাকে ভাগ করতে বলছে একটা 3 একটা 7 একটা 10 অনুপাতে। এর ভিতরে বলছে অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত হবে, দীর্ঘ মানে সব থেকে লম্বা অংশটা কতটুকু হবে। এইটার ক্ষেত্রে এর আগে আমরা যখন হচ্ছে অনুপাতের অধ্যায়ের আগে আমরা গড়ের অধ্যায় করছিলাম, তখন একটা অঙ্কে আমি বুঝাইছিলাম যে এখানে এরকম যখন অনুপাত থাকবে তখন কি করবা তোমরা, এর সাথে সাথে এক্স ধরে নিবা। যেমন হচ্ছে আমি বলতে চাচ্ছি যে এখানে যদি 3 আছে তাহলে আমি কি লিখবো 3x, তারপরে যদি আমার এখানে আছে কত 7, তাহলে 7x, যেহেতু মোট আমার দেওয়া আছে। এখানে বলছে যে মোট কত 60 মিটার লম্বা একটা দড়ি, তাহলে 3x আর এখানে 7x আর একটা আছে হচ্ছে 10x, এই কয়টা যোগফল হবে কত আমাদের 60। তাহলে হচ্ছে এখানে 3 আর 7 এই কয়টা টোটাল যোগ করলে আমি পাচ্ছি হচ্ছে কত 20x। তাহলে 20x = 60। তাহলে x এর মান আমার এখানে 60 ভাগ হচ্ছে 20, তার মানে হচ্ছে 3 পাচ্ছি। x এর মান পাইলাম আমি 3। এখন বড় অংশটা অবশ্যই 10 এর সাথে যেটা আছে সেটাই বড় অংশ। তাহলে 10x মানে 10 গুণন 3, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 30। এই 30 হচ্ছে আমার এখানকার অ্যান্সার। তাহলে যে মোট যখন এরকম দেয়া থাকবে তাহলে আমরা ওইগুলোকে কি করব, আলটিমেটলি ধরে নেব, ধরে নিয়ে তারপরে ওইটা সমান সমান দিব, দিয়ে এক্স এর মান বের করে ওখানে বসায় দিব। আর যদি এমনিতে করতে পারো যে এখানে টোটাল কত আছে 20, তাহলে 20 কে ওই 60 দিয়ে ভাগ করে দিলে, 60 কে 20 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে তাহলে 3, ওই 3 দিয়ে আমি যে 3টা আছে ওই 3টাকে গুণ করে দিলে হয়ে যাচ্ছে, একই কথা। তারপরে এটাতে ক্ষেত্রে বলছে যে চার কোণের অনুপাত দেওয়া আছে চতুর্ভুজের। এখন আমাকে জানতে হবে যে চতুর্ভুজের মোট কয়টি কোণ আছে। অবশ্যই 4টি কোণ আছে এবং চতুর্ভুজের 4টি কোণের মোট সমষ্টি মানে টোটাল কত, তাহলে এটা জানতে হবে, না হলে এই অঙ্ক করা যাবে না। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি, আর চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের জানতে হবে হচ্ছে মোট হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি এটা হচ্ছে মোট। এখানে যেরকম আমাদের 60 মোট হিসাবে কাজ করছিল, এখানে 360 হচ্ছে আমাদের মোট হিসাবে কাজ করবে। তাহলে অনুপাতগুলো আমি এবার এরকম ধরে নিই, তাহলে কত একটা এক্স, এখানে দুইটা এক্স, তাহলে একটা এক্স যোগ আবার 2x যোগ এইটা, এই 2 এর জন্য এই 2x যোগ এই 3 এর জন্য 3x, তাহলে মোট কয়টা এক্স পেলাম এখানে 3 4 5 6 7 8, 8x, তার মানে 8x = 360। তাহলে x এর মান কত হয় 360 ভাগ দিলাম হচ্ছে 8, 4 8 32, এখানে 4 আর এখানে থাকছে হচ্ছে 5 8 40, x এর মান বের হলো হচ্ছে 45। এই 45 হচ্ছে x এর মান বের হলো। এখন বলছে বৃহত্তম কোণ অবশ্যই 3 এর সাথে ছিল, তাহলে 3 এর সাথে আমি কত গুণ করব 45, 3 এর সাথে 45 গুণ করলে 135 হয়। তাহলে 3 এর সাথে 45 গুণ করে আমি পাইলাম কত 135। তাহলে এখানে চতুর্ভুজের যখন 4 কোণের মান এরকম দেওয়া থাকবে তখন আমরা এই নিয়মে করতে পারবো যে
চতুর্ভুজের 4 কোণের মান, একটা 1, একটা 2, একটা 3 এরকম দেওয়া আছে। দিয়ে এখন বলছে কি যে মানগুলো এরকম বের করতে, তখন আমি এই কয়টা যোগ করে দিয়ে তখন এরকম লিখবো যে 360। কারণ এখন যদি ত্রিভুজ দিত তাহলে আমি 3টা কোণকে এক্স এক্স ধরে লিখতাম হচ্ছে সমান সমান 180, তাহলে তখন আমি এক্স এর মান বের করে ফেলতাম। এর পরেরটায় যেটা দেওয়া আছে, আচ্ছা এখন আমরা 9 নম্বরে যাই। 9 আছে হচ্ছে সফির মাসিক আয় ব্যয়ের অনুপাত দেওয়া আছে 11:10, তার মাসিক সঞ্চয় দেওয়া আছে এত। এখানে খেয়াল করতে হবে সঞ্চয়টা কখন হয়। আমরা যেটা আয় করি সেই আয়টা যখন ব্যয় হয়ে যায়, যে টাকাটা ব্যয় যায়, সাপোজ আমরা 5,000 টাকা আয় করলে 4,000 টাকা ব্যয় হয়ে গেল, তখনই কিন্তু 1,000 টাকা সঞ্চয় হবে। এখানে তাহলে আমাদের এই জায়গা দেওয়া আছে আয় আর ব্যয়ের অনুপাত, তার মানে এখানে 11, এখানে 10, তাহলে আমি যদি 11x মাইনাস 10x দিই তাহলে আমি পাবো একটা এক্স। এই একটা এক্সই কিন্তু তখন হচ্ছে সঞ্চয় হয়েছে আমার। তাহলে এই একটা এক্স এর মান হচ্ছে কত? 1,000। এখানে বলে দিয়েছে যে সঞ্চয় হচ্ছে 1,000 টাকা। তাহলে মাসিক আয় কত হবে? আয় হচ্ছে প্রথম অংশটা ছিল মানে 11 সাথে আমি ধরছিলাম, তাহলে এই 11x থেকে আমি পাচ্ছি 11 গুণন 1,000, তাহলে টোটাল হচ্ছে 11,000 টাকা। এইটাই হচ্ছে আমাদের মাসিক ইনকাম। তাহলে এটার উত্তর হবে 11,000 টাকা। আচ্ছা পরেরটাই আমরা যাই। 10 নম্বরে একজন লোকের মাসে 20,000 টাকা আয়, তারপরে 18,000 টাকা ব্যয় করে, তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত। তাহলে এখানে আমাদের ব্যয় আর সঞ্চয়, এখানে আমাদের খেয়াল করতে হবে যেটা আগে বলবে সেটা আগে লিখবা বা উপরে লিখবা বা মানে পূর্ব রাশি হিসাবে বসবে। তাহলে আগে বলছে কার কথা? ব্যয়ের কথা। তাহলে ব্যয় এখানে আমাদের কোনটা? 18,000, তাহলে ব্যয় হচ্ছে 18,000 টাকা। তাহলে আমি তখনই যে প্রথমে বুঝালাম যেটা যে 5,000 টাকা আমরা আয় করি, 4,000 টাকা ব্যয় করি, তাহলে দুইটা যখন বাদ দিয়ে দিব তাহলে পাবো 1,000, সেই 1,000 টাকা আমাদের সঞ্চয়। এখানে তাহলে 20,000 টাকা টোটাল হচ্ছে আয়, 18,000 টাকা ব্যয়, তাহলে এই দুইটা যখন বাদ দিয়ে দিলাম আমি পাইলাম কত? 2,000 টাকা। এই 2,000 টাকা হচ্ছে আমার কি? সঞ্চয়। তাহলে এই সঞ্চয় আর ব্যয়ের তাহলে আগে বলছিল ব্যয়, সেজন্য আগে ব্যয় দিতে হবে, আর যেহেতু সঞ্চয় দ্বিতীয়বার বলছে সেজন্য দ্বিতীয়বার সঞ্চয়। এখন এই দুইটা কাটাকাটি করলে আমরা এখানে 3টা শূন্য কেটে দিলাম, আর এটার সাথে 1 হলো, আর এখানে হলো হচ্ছে 9, তাহলে 9 বাই হচ্ছে 1, তার মানে কি 9:1। এটা আমাদের অ্যান্সার 9:1। এটা কিন্তু 1:9 হবে না, কারণ আগের যেটা আমি বারবার বলতেছি যে ব্যয়ের কথা আগে বলছে সেটা মানে পূর্ব রাশি হবে, আগের রাশি হবে বা উপরে হবে। আচ্ছা কোন ক্লাসে এক্স সংখ্যক ছাত্রী আছে, ছাত্রী ও ছাত্রের অনুপাত এইরকম দেওয়া আছে, ওই ক্লাসে কতজন ছাত্র আছে? এই অঙ্কটা এই জায়গাটা যখন তোমাদের ছাত্র চাবে তখন তোমরা এইটাকে উল্টা করবা, কারণ এখানে তোমাদের দেয়া ছিল কি? ছাত্রী সংখ্যা দেয়া ছিল, তাহলে তোমরা এখানে এইটাকে পারবা কি? বি বাই এ, এটাকে করে নিবা। তাহলে বি বাই এ করার সাথে সাথে কতজন ছাত্রী তার এক্স এর, তাহলে এক্স এর বি বাই এ, তার মানে বি এক্স বাই হচ্ছে এ, এইটা হচ্ছে ওই ক্লাসের ছাত্র সংখ্যা। আচ্ছা তারপরে যাই আমরা, একটি শ্রেণীতে ছাত্র এবং ছাত্রের সংখ্যার অনুপাত, তাহলে দুইটা দেওয়া আছে। এখানে আবার দেওয়া আছে কি? মোট শিক্ষার্থী। তাহলে ওই আমরা যেটা ওই যে কোণের অঙ্কের মতো করলাম, কোণের যে 4টা যোগ করে টোটালটা সমান সমান লিখলাম, এটাও ঠিক একই রকম। তাহলে 9x তার সাথে আমরা 5x এই দুইটা যোগ করব, যোগ করলে আমরা পাচ্ছি কত? 14x। এই 14x সমান সমান কত হবে? মোট শিক্ষার্থী বলছে সেই জন্য, তাহলে মোট শিক্ষার্থী 1,000, এই 1,050, তাহলে 14x সমান সমান 1,050, x ইজ ইকুয়াল টু 1,050 ভাগ হচ্ছে 14। 1,050 কে 14 দ্বারা যদি ভাগ করি আমরা, 1,050 ভাগ হচ্ছে 14, তাহলে পাচ্ছি হচ্ছে এখানে 75। তাহলে এক্স এর মান আমরা বের করলাম হচ্ছে 75। এখন আমরা চাইছি কি সেটা দেখব। প্রথমে বলছিল ছাত্র, তারপরে বলছে হচ্ছে একটি শ্রেণীর ছাত্র এবং ছাত্রের সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে এটা আসলে হচ্ছে ওইখানে ছাত্রী হবে আর কি, প্রথমে ছাত্রী এবং ছাত্র সংখ্যার অনুপাত, তাহলে দুইটা নাই একই হয়ে যাবে। তো তাহলে এখন কথা হচ্ছে যে প্রথমে তাহলে এখানে আমাদের চাইছে ছাত্রের সংখ্যা, তাহলে ছাত্রের সংখ্যাটা হচ্ছে পরের অংশ, তাহলে 5 দিয়ে এটাকে জাস্ট গুণ করতে হবে, তাহলে কারণ আমার পরের অংশ কত? 5x দিয়ে করছে আমরা, তাহলে 75-এর সাথে যখন 5 দিয়ে গুণ করো, 75 গুণন হচ্ছে 5, তাহলে হয় হচ্ছে 375,
9 যদি 75 দিয়ে গুণ করি, 9 গুণন 75 সমান হচ্ছে 675। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে উল্টা হবে আর কি, এই প্রশ্নে একটু ঝামেলা আছে। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ঠিকই আছে, প্রথমটাই হচ্ছে ছাত্র হবে, পরেরটা হচ্ছে ছাত্রী। ছাত্রী সংখ্যার অনুপাত, প্রথমটা হচ্ছে একটি শ্রেণীতে ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত এরকম দেওয়া আছে। তো তাহলে প্রথমটা হবে হচ্ছে এই জায়গা হবে হচ্ছে ছাত্র, আর পরেরটা হবে হচ্ছে ছাত্রী। তাহলে এখন আমাদের এই অপশন অনুসারে, কারণ অপশনে আমাদের এই যে 675 আছে, তো এটা মেলানোর জন্য। আর যদি অপশন না থাকে তখন তো এটা আমাদের উত্তর হচ্ছে 375। যাই হোক, এখন আমি মেন কথা বোঝাতে চাচ্ছি যে তোমাদের যখন অনুপাত দেওয়া থাকবে তোমরা এরকম এক্স ধরে ধরে করবা, এক দুইটা যোগ করে কত হবে, টোটাল হচ্ছে 1050। তাহলে 1050, এখন যেটা চাক, এখানে ভুল আছে কিন্তু অন্য অঙ্কে দেখা যাচ্ছে সঠিক থাকবে, সেটাতে তোমরা কি করবা, যেটা চাবে সেই অনুসারে সেখানে বসাই দিবে। এক্স এর মানে এখানে মনে করো যে 75 বের হয়েছে, এক্স এর মান এখানে যদি ছাত্র চাই বা ছাত্রী চাই, যেটার সাথে যেটা সম্পর্ক, এক্স এর মানটা খালি ওখানে বসাই দিলেই হবে। এই অঙ্কটা আমরা এর আগেও করছি। এইটা তাহলে কি করতে হবে, তিনটার অনুপাত মানে তিনটা যোগ করতে হবে, 3x যোগ করবা 7x আর 10x, এই তিনটা যোগ করলে হবে হচ্ছে আমার 60। এখান থেকে x এর মান বের করে, এখানে বলছে ছোট টুকরা, আমাদের আগেরটা ছিল বড় টুকরা, তাহলে এখানে বসাতে হবে, কারণ ছোট টুকরা তো 3x দিয়ে যেটা সেটাই হবে। তাহলে এখানে বসালে পরে আমাদের অ্যান্সার পাবো আমরা এখানে 10, 20, 3 তিরিকে 9 পাবো। তাহলে এখানে হবে হচ্ছে 9 মিটার। আচ্ছা, তারপরে আমরা এখানে হয়ে গেল 13 পর্যন্ত। আচ্ছা, আজকে আমরা অনুপাত সমানুপাতের প্রথম পার্টটা শেষ করলাম। এর পরের পার্টে তোমরা চোখ রাখো, যে পরের পার্টে আমরা এই 13 পর থেকে শুরু করবো ইনশাল্লাহ।